لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل الله فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে অবসর দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন অন্তরস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। কোরআনে হাকিমের সূরাতুল মাইদার 51 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অজস্র বাণী সমূহের মধ্য থেকে একখানা হাদিস আপনাদের খেদমতে আরজ করা হয়েছে। এই আয়াত এবং এই হাদিসের আলোকে আমাদের আজকের নির্ধারিত সময়ের মধ্যে শুধুমাত্র একটা বিষয়ের উপরে আলোচনা কমপ্লিট হবে ইনশাআল্লাহ। খুব খেয়ালের সঙ্গে অত্যন্ত মনোযোগের সঙ্গে যদি কথা শোনা যায় তাহলে অনেক কিছু বুঝিয়ে আসবে সেখান থেকে। সবাই একটু আওয়াজ করে জবান খুলে সবাই একটু বলবেন আমাদের আদি পিতার নাম কি? হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি হলেন আমাদের আদি পিতা, অর্থাৎ গোটা মানব জাতির পিতা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে রাখছিলেন। উদ্দেশ্য হলো আদমকে জান্নাত দেখানো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মালিক, এইটাকে প্রমাণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠানোর আগে আদমকে জান্নাতের মধ্যে রাখছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে থাকার পরে জান্নাতের মালিকানা আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে দান করেছেন যে জান্নাতটা আমি তোমার এবং তোমার সন্তানদের জন্যই বানাইছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন জান্নাতের মালিক। একটু আগে আপনি স্বীকার করেছেন যে আদম আমার আব্বা, তাহলে সেই বাবার সম্পদ হলো জান্নাত। তাহলে সেই দাবিতে আমরা সবাই দাবি করতে পারি যে জান্নাত আমাদেরও মালিকানা। কি বলেন? যেহেতু আমার বাবার সম্পদ সেহেতু আমিও জান্নাতের মালিক, এই দাবি অবশ্যই আমরা করতে পারি। কি বলেন? কথা ঠিক না? এখন খেয়াল করবেন খুব, একটা লোকের 5টা ছেলে আছে, 5টা সন্তান আছে। এই 5টা সন্তানের মধ্যে 3টা সন্তান বা 2টা সন্তান বাবার কথা মতো চলে, বাধ্যগত সন্তান, বাবার আদেশ নিষেধ ঠিক মতো মেনে চলে, বাবার যে রুল সে রুল ফলো করে, বাবার আদর্শে আদর্শবান। আর 3টা সন্তান হয়েছে বাবার অবাধ্য, বাবা তাদের উপরে সন্তুষ্ট না। এখন সন্তুষ্ট না হইলে দুনিয়ার রীতিনীতি অনুযায়ী বাবা যখন তাকে শাসন করতে না পারে, তাকে যখন বাধ্যগত করতে না পারে,
কথায় ফিরাইতে না পারে, তখন ওই বাবা কি করে, অনেক সময় দেখা যায় ওসিরে ফোন করে বলে ওরে অ্যারেস্ট করে নিয়ে ঘাগত দিয়ে ছাড়ে দেন দি। এরকম আছে না অনেক সময়, ওটাকে কন্ট্রোল করা যাচ্ছে না। এই বাবা কোন সময় সন্তানকে পুলিশের হাতে ছেড়ে দেয়, যখন অক্ষম হয়ে যায় যে ওরে আমি সাহায্য করতে পারতেছি না। এক পর্যায়ে যখন কোনো কিছুতে হইল না, তখন আপনি কি করেন, আপনার অবৈধ সন্তানকে স্টাম্পের মাধ্যমে তেজ্য পুত্র করে দিলাম, তোর কারণে আমার সমাজে ইজ্জত নষ্ট হয়ে যাচ্ছে, তোর জন্য সমাজের মানুষের কাছে আমার মাথা নিচু হয়ে যাচ্ছে, তোর বিরুদ্ধে নালিশ শোনার কারণে, নালিশ করতে মানুষ এত বেশি ব্যস্ত যে আমি বাজারে বসে একটা চা খাইতে পারি না তোর অভিযোগ শুনতে শুনতে। অতএব আজকের থেকে তুই আমার সন্তান না, আমার সমস্ত সম্পদের থেকে তোকে বেদখল করে দিলাম। এই দুনিয়ার মধ্যে এরকম মানুষ করে কি করে না? অবশ্যই করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মালিকানা দিয়েছেন আদম আলাইহিস সালামকে, আর সেই জান্নাতের মালিক আব্বাজান আদম আলাইহিস সালামের একটা রুল, একটা আদর্শ আছে। সেই আদর্শটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের সূরা বাকারার একদম শুরুর দিক দিয়ে সেটা আলোচনা করে দিয়েছেন। আয়াত নম্বর 38, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম তোমার সন্তানদেরকে তুমি বলে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশনা, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, ও আদম তুমি যখন দুনিয়ার মধ্যে যাবে, দুনিয়ার মধ্যে যাওয়ার পরে তোমার সন্তানাদির কাছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বার্তাবাহক যাবে, দিক নির্দেশক যাবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, তোমার সন্তানদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাঠানো হবে। ফামান তাবিয়া হুদায়া, তোমার সন্তানদের মধ্যে যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরিত পথ প্রদর্শকের দর্শন অনুযায়ী জীবন যাপন করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো দুশ্চিন্তা থাকবে না, তারা আবার তাদের পিতার সম্পদ তারা জান্নাতে ফিরে আসতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এই হলো রূপ আদম আলাইহিস সালামের আদর্শ এবং রুল হলো এটা, আল্লাহ পাক রব্বুল আলামিনের মানসা এবং নির্দেশ হলো এটা, যে যেহেতু আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বেরিয়ে দুনিয়ায় আসছেন, তার বহুত আগে কিন্তু শয়তান অবাধ্য হয়ে দুনিয়ায় চলে আসছে। আদম আলাইহিস সালাম একটু চিন্তিত যে আল্লাহ পাক জান্নাতের মধ্যে আমি থাকা অবস্থায় এই ইবলিস শয়তান আমারে ধোঁকা দিছে, ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, তাহলে আমার সন্তানাদি আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বলতেছেন তোমার কোনো দুশ্চিন্তা নেই, শুধু সন্তানদেরকে বলে দাও যে আমার পক্ষ থেকে যখন বার্তাবাহক যাবে তখন তারা যেন নির্দ্বিধায় নিঃসংকোচে ওই বার্তাবাহকের অনুকরণ করে, তার দিক নির্দেশনা মোতাবেক যেন জীবনযাপন করে। যদি এটা করতে পারে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে যে করবে সেই ব্যক্তির জন্য পরকালে কিয়ামতের ময়দানে বিন্দুমাত্র কোনো ভয়, কোনো দুশ্চিন্তা, কোনো টেনশনের কোনো কারণ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। এইখান থেকে আদম আলাইহিস সালামের যে রুল, আল্লাহ পাকের বর্ণিত যে দিক নির্দেশনা, এই দিক নির্দেশনা বর্তমান দুনিয়ায় শুধুমাত্র, খুব ভালো করে খেয়াল করবেন, বর্তমান দুনিয়ায় শুধুমাত্র কেবলমাত্র এই রুলটাকে ফলো করতেছে মুসলমানরা। সুবহানাল্লাহ বলেন। আর বাকি যারা আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, হিন্দু আছে, যারা আছে এরা সবাই কিন্তু এই রুলের উপরে আর নাই। যার কারণে আপনি উদার মনা হয়ে এই কথা আর বলতে পারবেন না, আর কার কি হবে, আল্লাহ কারে মাফ করবে কি করবে না, কি হুজুররা জেনে রাখছে নাকি, ও সবাই আদমের সন্তান, সবাই কে আল্লাহ পাক মাফ করে দিবে। এই গুমরাহি, এই ভ্রষ্টতা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। কারণ এই 5টা সন্তানের মধ্যে 4টা সন্তান অবাধ্য হয়ে যাওয়ার কারণে এই দলিলের ভিত্তিতে, এই খতিয়ান অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নাম চিরতরে জান্নাতের খাতা থেকে কেটে দিয়েছে। তাদের নাম জান্নাতের খাতার মধ্যে আর নাই। বাবার বাধ্যগত যদি তুমি না থাকো তাহলে বাবার সম্পদ পাবে না। ওই রকম ভাবে যদি আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা অনুযায়ী যদি তুমি না থাকো তাহলে আদম আলাইহিস সালামের তেজ্য সম্পদ, জান্নাতের মালিকানাও তোমাকে দেওয়া হবে না।
এখন সামান্য একটু অল্প সময়ের মধ্যে আমরা এই বিশ্লেষণ করি যে ইহুদিরা কিভাবে, খ্রিস্টানরা কিভাবে, হিন্দুরা কিভাবে, বৌদ্ধ ইত্যাদি ইত্যাদি এরা কিভাবে কিভাবে অবাধ্য করেছে, তাদের অবাধ্যতার ধরনটা কি খেয়াল করেন। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবদ্দশায়, উনি দুনিয়ায় থাকা অবস্থায় যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান এনেছে এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিক নির্দেশনার উপরে জীবন যাপন করেছে, তারা কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাধ্যগত সন্তানে পরিণত হয়েছে। এই যে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে যে দিক নির্দেশনা আসবে, এই দিক নির্দেশনা অনুযায়ী যেই ব্যক্তি জীবন যাপন করবে, তাহলে মুসার মাধ্যমে আল্লাহ পাক সেই সময় সেই জামানায় মানুষের কাছে দিক নির্দেশনা পাঠাইছেন। মুসা কালিমুল্লাহর কথা যারা মেনে নিছে তারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাধ্যগত সন্তান হয়ে গেছে। পরবর্তীতে সমস্যাটা হয়েছে কি, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিক নির্দেশনা সমূহের মধ্যে একটা দিক নির্দেশনা এটা দিয়েছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাত এর মাধ্যমে। ওই সময়কার উম্মতের জন্য দিক নির্দেশনা ছিল যে আমার পরে যিনি নবী আসবেন দুনিয়ায়, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সামনে আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসবেন। তোমাদের জীবদ্দশা যদি তাকে পাও তাহলে তাকে অনুসরণ করতে হবে। এদের কপাল পড়ে গেছে, কপালটা খারাপ হয়ে গেছে এখান থেকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিক নির্দেশনা উনার জীবদ্দশায় যারা মেনেছে তারা তো মেনেছে, যারা মানে নাই, পরবর্তী যুগের নবীদেরকে মানে নাই, আখেরি জামানার নবীর উম্মত নবীকে মানে নাই, এইটা হলো তাদের বিপদগামী হওয়ার প্রথম কারণ। পিছনে আমাদের তাফসীরের আলোচনার মধ্যে অনেক কথা চলে গেছে। অকালু লান তামাসসানান নার ইল্লা ইয়ামাম মাদুদা, ওই ইহুদিরা বলতো ওরা আমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আমাদের মধ্যেও কিছু সংখ্যক মানুষ বর্তমানে এরকমের আছে, বলে না আমরা তো মুসলমান, আমরাও তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, কি সব কিছু ঠিক আছে। ওবাজান, কিছু কিছু কারণে যেমন নামাজ ভেঙে যায়, কিছু কিছু কারণে যেমন ওযু ভেঙে যায়, ওই রকম বেশ কিছু কারণ আছে যেগুলোর কারণে ঈমানও নষ্ট হয়ে যায়। কি আছে না এরকম? ঈমান নষ্ট হয়ে যায়, এরকমও অনেক জিনিস আছে। তা ওই সময়টায় যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসার কথা মেনেছে তারা আবার নাজাত পেয়ে গেছে, আর যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবদ্দশায় দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে আগের অবস্থায় ফিরে গেছে, তাদের কপাল পড়ে গেছে। খ্রিস্টানদের প্রবলেম, অসুবিধাটা কি? খ্রিস্টানদের সবথেকে বড় জঘন্যতম অসুবিধা হলো হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাকের সন্তান সাব্যস্ত করেছে। নাউজুবিল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাকের সন্তান সাব্যস্ত করেছে। আবার ইহুদিদের মধ্যে এক গ্রুপ উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাকের সন্তান বলেছে। আল্লাহ পাকের কোনো ছেলে মেয়ে আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ পাক বলতেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহকে কেউ জন্ম দেয় না এবং আল্লাহ পাকও কাউকে জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং এইরকম কেউ নাই যিনি আল্লাহ পাকের সমকক্ষ, তার কাছাকাছি হইতে পারে, এরকম কেউ দুনিয়ার মধ্যে নেই। তাহলে আল্লাহ নিজে বলতেছেন আমি কাউকে জন্ম দিই না, আমার কেউ জন্ম দেয় নাই। আর এরা বলতেছে কি উযাইর আল্লাহ ছেলে। আবার খ্রিস্টানরা বলতেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে। আমি আপনাদেরকে ঘটনা শোনাইছি, অনেক লম্বা কথা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই বলতেছেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম আকুন জাব্বারান আসিয়্যা ওয়া সালামুন আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবাসু হাইয়্যা। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম খ্রিস্টানদেরকে বারবার করে বুঝাইছেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহ পাকের বান্দা, আতানিয়াল কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিতাব দান করেছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আল্লাহ পাক আমাকে নবী বানায় দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আমি আল্লাহর বান্দা, আমাকে একটা কিতাব দিয়েছে ইনজিল শরীফ, এবং আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানায় দুনিয়ায় পাঠাইছে। তোরা গাদার মতো আমারে আল্লাহর ছেলে বানাই দিছো, আমার মা মারিয়ামকে আল্লাহর স্ত্রী বানাই দিছো। নাউজুবিল্লাহ বলেন। মারিয়াম আল্লাহর স্ত্রী, মা মেরির উপাসনা করে না খ্রিস্টানরা? যারা জানেন তারা কথা বলেন। মা মেরির উপাসনা করে না। যিশু খ্রিস্ট, যিশু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম বলে তারা যিশু,
এই কারণে খ্রিস্টানদের কবর পড়ে গেছে। এখানে একটা মজার একটা জিনিস বুঝে নেন, আপনারা সবাই জানেন আগামী পরে শেষের দিকে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ আরেকবার দুনিয়ায় আসবেন। কি জানেন কি জানেন না? আখেরি জামানার নবীর উম্মতের অন্তর্ভুক্ত হয়ে হযরত ঈসা রুহুল্লাহ আরেকবার দুনিয়ার মধ্যে আসবেন। কেন আসবেন? ওই সময়কার এই খ্রিস্টানদেরকে এই কথা বোঝানোর জন্য তিনটা কারণ ঈসা আলাইহিস সালাম আসবেন। তার মধ্যে একটা কারণ হলো এইটা যে আমি আল্লাহ পাকের ছেলে ছিলাম না, তোদের গুমরাহি ভ্রষ্টতা, এই ভ্রষ্টতাকে বোঝানোর জন্য ঈসা রুহুল্লাহ আরেকবার দুনিয়ার মধ্যে আসবেন। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকবার দুনিয়া আসবেন এই কারণে। তিনটা কারণের মধ্যে একটা কারণে, আমার আলোচনা ওদিকে না, খেয়াল করেন এটা। এখন খ্রিস্টানদের সমস্যা হয়েছে এটা, আর যারা মুশরিক মূর্তি পূজা করে এদের সমস্যার তো কোনো শেষ নেই। একটা দুইটা না, 33,000 কোটি দেব দেবী, মানে যে ভগবান তার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, ভগবানের ছেলে মেয়ে আবার ভগবান আছে, মানে এরকম হইতে 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 কোনো গণনার শেষ নাই। বুড়ি বুড়ি ভগবান, বুড়ি বুড়ি। এক একটা সেক্টরে এক একজনকে দায়িত্ব দিয়ে রাখছে, এক একটা সেক্টরে এক একজনকে দায়িত্ব। বিদ্যা দেওয়ার জন্য একজনের দায়িত্ব দেওয়া আছে, অর্থ সম্পদ দান করার জন্য একজনের দায়িত্ব দেওয়া আছে, আপনার কি কয় ওরে প্রলয় ঘটানোর জন্য, ঝড় বৃষ্টি দেওয়ার জন্য একজনের দায়িত্ব দেওয়া আছে। বাজান একটু আওয়াজ করে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোটা দুনিয়া পরিচালনা করার জন্য কতজন সহকারী আছে? কথা কয় না। কোন সহকারী আছে? আবার বলেন, কোন সহকারী আছে? অনেকে এখনো পর্যন্ত কথা বলেনি। কি আপনার মনে কোনো ডাউট আছে নাকি? সামান্য বাংলাদেশ পরিচালনা করে তার জন্য 300 জন এমপি আছে, কতজন মন্ত্রী আছে, কত কিছু সচিব আছে, ইত্যাদি 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 ইত্যাদি, বহু কর্মকর্তা, হাজার হাজার কর্মকর্তা আছে, লক্ষ লক্ষ মানুষ পরিচালনা করতে, তারপরে ইঞ্জিন গিয়ে যাচ্ছে। আর এত বড় পৃথিবী পরিচালনা করবে, তার কোনো অংশীদার নাই? আবার একটু বলেন, কোন অংশীদার আছে? কোন অংশীদার নাই। লা শারীকা লাহু, লা শারীকা লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো অংশীদার নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো অংশীদার নাই, কোনো শরীক নাই, কোনো সমকক্ষ নাই, কোনো সহকারী নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যত প্রকারের গুনাহ দুনিয়ার মধ্যে আছে, সমস্ত রকমের গুনার মধ্যে সবথেকে নিকৃষ্ট, সবথেকে জঘন্যতম গুনাহ হলো শিরকের গুনাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যত রকমের গুনার কাজ আছে আমি আল্লাহ পাক চাইলে সমস্ত রকমের গুনাহ তোদেরকে মাফ করে দেব, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কোশ্চিনকালেও ক্ষমা করব না। শিরকের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আদৌ ক্ষমা করবেন না। শিরক সবথেকে মারাত্মক একটা জিনিস। এই শিরক বুঝাতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সুন্দর একটা উপমা দিয়েছেন, সুন্দর একটা উদাহরণ দিয়েছেন শিরক বুঝাইতে গিয়ে। শিরকের উপমাটা কেমন? তাই এক ব্যক্তি, আমাদের ডুমুরিয়া দিয়ে উদাহরণ দিতে পারি, আমরা কাছাকাছি, এই যে কালীবাড়ি মোড়ে কিসেন বিক্রি হয় না, আপনি কিসেন কিনে নিয়ে আসছেন, খুব ভালো করে বিচার কিন্তু আপনাকেই করতে হবে যে শিরকের গুনাহ এত জঘন্য কেন। আপনিই ফয়সালা দিবেন যে শিরকের গুনাহ জঘন্য, এটা আপনাকেই ফয়সালা দিতে হবে। খেয়াল করেন, আপনি কালীবাড়ি মোড়ের থেকে 5 জন কিসেন কিনে নিয়ে গেছেন, এই কিসেনের সঙ্গে নির্দিষ্ট একটা মজুরি আছে, মানে নির্ধারিত হয়েছে আলোচনা সাপেক্ষে যে এই শুক্রবার থেকে ওই শুক্রবার পর্যন্ত তুমি আমার বাড়িতে কাজ করবা, এই টাকা মজুরি দেবো। কি এইভাবে চুক্তি করে আনতে হয় না? এইভাবে চুক্তি করে আপনি নিয়ে আসলেন, নিয়ে আসার পরে ওই লোকটাকে আপনার বাড়ির একটা রুম ছেড়ে দিলেন ওই লোকগুলাকে থাকার জন্য। আপনার সংসারে আগে 5 জনের পাক হইতো, এখন ওই 5 জন আসার কারণে 10 জনের রান্না করা লাগতেছে না? কথা বলে না, 10 জনের রান্না হইতেছে। তাইলে ওই লোকটার থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, সব কিছু আপনি করতেছেন, ওকে মজুরিও আপনি দান করবেন। এরপরে আপনি সকালবেলায় গিয়ে দেখলেন আরেকজনের ক্ষেতের দান কাটতেছে। বুঝেন নাই কথা? আপনি যে দেখলেন যে আরেকজনের ক্ষেতের ধান কাটতেছে, এই মেজাজ খারাপ হয়ে যাবে না এটা দেখলে? একে কি মজুরি দিতে মনে চাবে? মজুরি তো মজুরি দূরের কথা, তাই পাশনি দিয়ে পিটিয়ে বের করে দেবে বাড়িতে। আমি নিয়ে আসলাম বাজারের থেকে, মজুরি আমি দেবো, খাইতে দিলাম আমি, থাকতে দিলাম আমি, আর এ যে আরেকজনের ধান কেটে বেড়াচ্ছে। ও মুসলমান, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মতেরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, এমন ভাবে সৃষ্টি করেছেন তোমার কোনো অস্তিত্ব দুনিয়ার মধ্যে ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মিষ্টি থেকে আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি। তোমাকে সৃষ্টি করতে গিয়ে আমি কোনো স্যাম্পল দেখি নাই। আমি আল্লাহ পাকের জন্য আগের থেকে কোনো আকৃতি দেখার প্রয়োজন হয় নাই। আমি আল্লাহ পাক যেভাবে সুন্দর মনে করেছি সেভাবে আমি তোমাকে তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। সর্বোত্তম রূপ দিয়া লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোত্তম রূপ দিয়া সর্বোত্তম সৌন্দর্য দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি। তোমার দীর্ঘ 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর হায়াতে তোমার যা কিছু প্রয়োজন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে সেগুলোর ব্যবস্থাও করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তোমাকে তৈরি করলাম আমি, তোমার থাকা খাওয়ার বন্দোবস্ত করে দিলাম আমি। তোমাকে তৈরি করলাম আমি, তোমাকে থাকা খাওয়ার বন্দোবস্ত করে দিলাম আমি। তোমার জন্য অক্সিজেন, ফ্রি অক্সিজেনের ব্যবস্থাও করে দিলাম আমি। তোমাকে বলার জন্য বাক শক্তিও দান করলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। ও বান্দা, কত বড় কপাল পোড়া তুমি দুনিয়ায় এসে, দুনিয়ায় আসার পরে তুমি শিরক করো যে যদি অমুক দলের সদস্য না হইতাম তাহলে আমার জীবন বাঁচত না। কথা কন। তাহলে কি একজনের খেয়ে আরেকজনের খেতে মৌসুমে খাটা হইলো না? একজনের থেকে সবকিছু ভোগ করলাম আর স্বীকৃতি দিতেছি, শুকরিয়া আদায় করতেছি আরেকজনের। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা। আমি আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দিতে পারি। আমি রহমানুর রহিম, আমার দয়ার কোনো শেষ নাই। সব গুনাহ আমি মাফ করে দেব, কিন্তু খবরদার খবরদার শিরিকের গুনাহ করবি, শিরিকের গুনাহ আমি আল্লাহ পাক কোনোদিন মাফ করব না।